এই করব, আমি ওই করব, এই একটাই কথা বলুক যে সরকারি আসুক, সরকারের দোষ নাই, দোষ জনগণের, আমার দেশের লোকের। আমরা দেশের একটা চেয়ারম্যান নিতে বানাচ্ছে, উই চুরি করলি কে সরকার এই পৌরসভাতে ইয়া দেয় না, অনুদান দেয় না, কি করে টাকা গেলি কোথ যায়? রাস্তাঘাটের দেশের উন্নয়ন করার লেগে দেয়, তাই না? কি করে করে সব আত্মসাৎ করলে বসে থাকে, সাজা বসে থাকে, দেশের বাড়া জামতাই হয়ে থাকে। গরিব গুনায় যে টিসিবির মাল চাল দেয়, সরকারের নিয়ম মতো কয় কেজি করে চাল দেয় ঈদ পরবে, আর জনগণের কয় কেজি করে দেয়? 5ই আগস্টের পরে চিন্তা করেছিলাম নতুন একটা দিগন্ত তৈরি হবে এবং বাংলাদেশে ব্যবসার একটা উন্মোচন দ্বার হবে। আমি চেম্বার অফ কমার্সের সদস্য হিসাবে এবং ব্যবসায়ী হিসাবে আমি মানে খুবই মর্মাহত এবং খুবই চিন্তিত। আইন শৃঙ্খলার যে ব্যাপারটা, আমি খুবই মর্মাহত। 5 তারিখের পরে আমরা চেষ্টা করেছি আইন শৃঙ্খলা আবার পুনরায় নিয়ে আসতে, কিন্তু কে বা কারা, কাদের দ্বারা প্রভাবিত হয়ে আইন শৃঙ্খলার বাহিনীরা তাদের সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, এটা আমার নিজের অন রিয়েলাইজেশন। এই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই তাদের দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী পারে এই রকম ন্যাক্কারজনক প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করার সঠিক বিচার করতে। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা এখন খুবই আনসিকিউরড ফিল করছি বাংলাদেশে, এবং এই পরিবেশ যদি দ্রুত ফিরিয়ে নিয়ে আসা না যায়, আবার যারা তৃতীয় পক্ষ বাংলাদেশে এসে মাতাব্বরি করার চেষ্টা করছে এবং তাদেরই পরিকল্পনা বাস্তবায়ন করে ফেললে বাংলাদেশের ব্যবসায়ীরা একেবারে ধ্বংসের মুখে, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী খুবই অবনতি আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক, তারপরে পেপারে বিভিন্ন সময় মার্ডার হচ্ছে, তারপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে, চুরি ছিনতাই সব কিছুই বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনী খুবই তার অবনতি দেখতে পাচ্ছি আমরা চাই যে সাধারণ মানুষ সব সময় যে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত হোক, তাদের কাজ ঠিক মতো করুক। আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সব কাজই লেট, মানে দ্রুত হচ্ছে না। মানে দেশের পরিস্থিতি যেরকম হয়ে আসছে, ব্যবসায়িক হত্যা হলো, আমরাও ছোটোখাটো ব্যবসা করি, আমাদেরও পরিস্থিতি, নিরাপত্তা, এগুলোর বিষয়, মানে দেশের আইন শৃঙ্খলা বলতে গেলে সম্পূর্ণটাই নাই, থাকলে হয়তো বা সবার নিরাপত্তাটাই পেতাম। আমরা তো এখন পর্যন্ত কোনো নিরাপত্তাই পাইনি। বর্তমান যিনি আসছে ইনিস সাহেব, এরা যদি আইনের দিক দিয়ে একটু দেখতো তাহলে মনে হয় যে সবাই শান্তিতে থাকতো, কিন্তু ওপেনে সবাইকে ব্যবসায়িক হত্যা, চাঁদাবাজি করা, এগুলো তো অবিরাম হতে আছে এবং হচ্ছে। এ বিষয়ে আমরা ব্যবসায়িকরা খুবই আছি, আর ব্যবসা বলতেই না। আসলে ইন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু এইগুলা ট্যাকেল দিতে ব্যর্থ। সে পারতেছে না প্রশাসনকে ভালোভাবে হ্যান্ডেল করতে। প্রশাসনের মধ্যে চলছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ নির্দেশ নিচের শ্রেণীর পুলিশ কর্মকর্তারা মানছে না। এর ব্যর্থতা ইন্টেরিয়াম সরকারের গভর্নমেন্টকে নিতে হবে। আমরা বিগত দিন থেকে দেখে আসছি, সেই খুলনার ইমাম হত্যা থেকে শুরু করে আজকে মিটফোর্ডের সেই সোহাগ হত্যা পর্যন্ত তাকাই, একটা ঘটনাকে চাপা দিয়ে আরেকটা ঘটনাকে সামনে ফেস করা হচ্ছে। ফ্যাসিস্ট কায়দায় হাসিনা যেভাবে করেছিল, একটা ঘটনা করেই ওই ঘটনা চাপা আর নতুন ঘটনা উদ্ভব করে দিচ্ছে। ঠিক একই কায়দায় ইন্ডিয়ান গভর্নমেন্টও তাই করছে। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট করছে না, ইন্ডিয়ান গভর্নমেন্ট উইংস করছে, এটা তো ইন্ডিয়ান গভর্নমেন্টকেই জানতে হবে এবং আমি তার বলবো সকল কিছু দায়ভার তাকে নিতে হবে। বর্তমান গণ অভ্যুত্থানের পরে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যতটা ভালো হবে বলে আমরা আশা করেছিলাম, সেই জুলাই অভ্যুত্থানের পরেও সেই উন্নতি আমরা দেখিনি, বরঞ্চ পূর্বে যে অবস্থা ছিল এখন বর্তমানে সেই অবস্থা বিরাজ করছে এবং দেশব্যাপী যে হারে ধর্ষণ, গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, বিশেষ করে আমি যদি বলি যে আমার ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার যে বিষয়টি, এটি দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে সেই সংকেত দিচ্ছে এবং আমরা চাই সুষ্ঠু তদন্ত এবং বিচারের মধ্য দিয়ে এইসব ঘটনার সুষ্ঠু বিচার হোক। শুধু রাজশাহী নয়, সারা দেশব্যাপী এক ধরনের ছিনতাইয়ের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেই পরিস্থিতিটা আসলে ইতিপূর্বে এভাবে দেখা যায়নি। বিশেষ করে রাজশাহীতে
ছিনতাই বেশ কিছু পয়েন্টে ঘটতো, কিন্তু এরকম দিনে দুপুরে একটি ক্যাম্পাসের সামনে অস্ত্র ঠেকিয়ে যে ছিনতাই, এই ঘটনার বিরল, এবং এর যে সঠিক তথ্য আমরা উদ্ঘাটিত হোক এটি প্রত্যাশা করছি।